আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা। হ্যাঁ এমনি আল্লাহ কইছে নাকি? তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি ভরসা, এটা নিয়ে আল্লাহ কইছে। তো আপনি কিতা কইলেন? কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি? মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা, এটাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি? নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যভিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্যে কুলায় মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো, আমি সুপারিশ করে করে তোমার বেহেশতে দিল, এই তো অর্থ না? তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি? আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে জালেমরা পাপীরা তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাগরে কেমনে ধরবো শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি। যে আম আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে রাখছি। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি, আমার আযাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে। তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো। এবার শেষ আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা দুশমনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না। কারণ ইয়ারফোন লাগাই রাখছে না, মা কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না, কথা কয় না। হ্যাঁ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো, তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না, তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি? জবাব দেন, ওই যুবক বলো না মিয়া। মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছো, যেই ভিন নারীর সাথে কথা বলছো, বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ, তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না, গ্রামের কেউ জানে না। আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না? বালা, হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি, আমি শুনি, আমি দেখি। আর অরসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন লিখতেছে 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 কি না বলেন? ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে? বলেন না কেন? কেমনে আড়াল করবেন? সুযোগ আছে কারো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব বাপ, জাহান্নামীর আত্মচিৎকার শুনলেন আপনি, জাহান্নামী আল্লাহকে ডাকবে, জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে, জাহান্নামী মৃত্যু কামনা করবে, জাহান্নামী কতভাবে যে বাঁচতে চাইবে, কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না। এজন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেকে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিন শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, আজকের থেকেই বদলাও ভাইয়া। আগামী দিনে মুসলমানের জন্য, ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার। তোমরা না আগাইলে, তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে? বা সারা পৃথিবী
ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়নি। সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আজকে 7 মাস চলতেছে, এখনো বন্ধ হয়। আজকে 7 মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই, নারী, পুরুষ, বাচ্চা, কোলের বাচ্চা, বলেন ভাইয়া 7 মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন করতেছে। এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে, ইফতারের অভাবে ঘাস চাবাইছে। এটাও তো ছবি আসছে, ঘাস চাবাইছে। আমার বাচ্চাটা 2.5 বছর, একটা মেয়ে আমার সাথেই ঘুমায় রাত্রে, প্রায় সময় রাত্রে উঠা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হঠাৎ উঠে ভাববো পানি ঘামো, পানি ঘামো। আমি সবসময় আমার বালিশের পাশে, খাটের পাশে পানি রাখি হেল লাগে। তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায়, আমি তাকে পানি দিই। ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায়, সে মা কোত্থেকে পানি দিবে? হ্যাঁ, আমার ছেলেটা 6 বছর 7 বছরের, ওরা দুইজন, এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই, ওইটা খাবো, ওইটা খাবো, ওইটা খাবো। আমার এই কত সময় ফোন দিয়ে, আবু এটা আইন নেই, ওইটা আইন নেই। ওই দিন রাতের বাজে 1টা আবু মালটা আইন নেই। আমি 1 কেজি মালটার জন্য 3 বাজারে গেছি, রাতের বাজে গেছে 1টা 2টা, কোথাও দোকান খোলা নাই। আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট, কসম আল্লাহ, আমি গেট খুলছি, দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে, ওই মালটা আনছি না। আমি জড়ায় ধরে বললাম যে আব্বা কোথাও পাই নাই, একটা দোকানও খোলা নাই। মানে আমি তো জানি সকালে আনতে পারবো, ঠিক না, শুধু রাতে আনতে পারি নাই, এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে। তো যেই বাবা, যেই মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে 7 মাস খাবার দিতে পারে না, ওই বাচ্চাটা কি, ওই বাবার কলিজার কি হালাত। এমন পরিণতি যদি আমাদের হয়, এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয়, বলো যুবক, তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয়, তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয়, তখন কি হবে? এজন্য আল্লাহকে নারাজ না করো, আল্লাহকে নারাজ না করো। দয়া করে ফিরতে চাই, আমরা ফেরাইতে চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ নতুন করে ভাবো, সবাই একসাথে ভাবা পারবা না। যেই যুবকদের ফিকির আছে, বুঝ আছে, দিমাগ আছে, তুমি নামাজ পড়ো, ইনশাআল্লাহ ভালো হবে। তুমি মোবাইল প্রয়োজনে ব্যবহার করো, যার যেটুকু প্রয়োজন এটুকুই দেবো। শুধু শুধু নারীর ছবি, নাচ, গান, অস্থির দৃশ্য কোনো দরকার নাই। আর হিম্মত করে নামাজ, মরি বাসি, এত বেজ্জুতি কথা শোনার চাইতে, এত কষ্টের চাইতে, পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা। দেখবেন ছেলেরা, তোমরাও হিম্মত করে শুরু করলে 5 ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না, বিষ ওষুধ, তিতা ওষুধের মতো। দেখবে 1টা মাস যদি কেউ একটু জন্মা যে মরি বাসি নামাজ পড়মুই, কসম একসময় এটা মজাদার হয়ে যায়। হ্যাঁ, সেজদা দিলে খুব মজা হয়। সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায়, খুব আদর করে, আল্লাহ পাক খুশি হয়, বান্দাকে কোলে তুলে নেয়, আদর করে। এই জন্য আমরা দয়া করে ইনশাআল্লাহ নামাজ পড়ি। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মা, আপনি যদি বেপর্দা হন, আপনিও শেষ হইলেন, এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন। একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাহগার না, সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায়। এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান্নামের ফেরিওয়ালা। সে কিসের ফেরিওয়ালা? জাহান্নামের ফেরিওয়ালা। সে জাহান্নামের ফেরিওয়ালা, আগুনের ফেরিওয়ালা। কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে, ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে, দেখো আমাকে, বরবাদ করো নিজেকে, বরবাদ করো নিজের চরিত্র, বরবাদ করো নিজের কবর, বরবাদ করো নিজের আখিরাত। তাহলে সে গুনাহের ফেরিওয়ালা, সে জাহান্নামের ফেরিওয়ালা, সে অসভ্যতার ফেরিওয়ালা। এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা নারী।
বেপর্দা না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও হেফাজত করে। আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানদেরকে কবুল করে। বাস্তবতা হইল আসলে 4-5 মাস, মেন শীত সিজন 4 মাস 5 মাস। এখন 5 মাসে যদি 30 দিন করে হয় তাহলে হলো 150 দিন। যদি প্রতিদিন 2টা করে মাহফিল দিতে হয়, দেওয়া যায়, তাহলে 300 মাহফিল মনে করে। এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে মনে মনে কমপক্ষে 1,500-2,000 এটি আমরা ফরিয়া রয়েছে কাগজ, এরকম ব্যাগ ভরা এতটি কাগজ। আর আমি কি করতে পারি, কেমনে দাও, কিভাবে দাও এগুলো? আচ্ছা, সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে, ঠিক না? বাংলাদেশ মানে তো নবীনগর। আপনি এবার বলেন, সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজাব, কত মানুষের আবেদন, অনুরোধ, কাকুতি মিনতি। এরপরও আমাদের এই মুফতি বেলায়েতুল্লাহ সাহেব এবং আমাদের এই নবীনগর এসআর মসজিদের ইমাম মকবুল ভাই, মৌলানা মকবুল সাহেব, এরা সবচেয়ে বেশি মাহফিলেই কম না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি, ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিচ্ছি, আরও দেওয়ার ফিকির আছে, কিন্তু আসলে সময় একদমই অল্প। মূলত খুব বেশি ডেট নাই, কুলাম যায় না, এই জন্য এই সময় দিতে হচ্ছে। ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে, আমারও মনে আছে, ওখানে বারবার বেশি অনুরোধ করছে। এই জন্য যাক, আল্লাহর দয়া আশা হয়েছে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। দোয়া করুন। আল্লাহ কবুল করেন। অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা, আমি নিজ চোখে দেখি। এইবারও আমি উমরায় গেছি, যে রমজানে, এই রমজানে আমি প্রবাসী ভাইদের রোমে রোমে গেছি, বয়ান করছি। 12 জন, 14 জন, 16 জন, 20 জনের রুম, হালাকা। এবার বেলায় ওই যে হালাকা কাকিয়া, ওখানে গিয়ে বয়ান করছি। এবার এই আমগো প্রবাসী বাংলাদেশি ভাই, আর এই অনেক কষ্ট করে, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। হ্যাঁ, এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে 14 জন 16 জন একসাথে ঘুমায়, নিজেরা রান্না করে খায়, নিজেরা। ঠিক আছে, কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য এরা অনেক কষ্ট করে। এই কসবার এক ছেলে, আমি এক মাস এবার আমার এইবার রমজানে জড়ায় ধরা আমার কানছে অনেক, বিদেশ মক্কায়। ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি 8 বছরে আজকে বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাইনি। কয়েকজন ডাক্তার যদি দেখাই, তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার 15-20 হাজার টাকা চলে যাবে খরচ। কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠামু কেমন? কয় এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া পইরা থাকি হুজুর, আর এই কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়িতে পাঠায়। ছেলেটা আমারে খুব কাঁদছে, আমার পোলাটার কথা মনে হয়। সে আমারে বলছে, হুজুর আমি আজকে 8 বছরের কসম আল্লাহ, কয় এই মক্কায় বলতেছি, কয় সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে 8 বছরে কোনোদিন দেখিনি। সবটা দিয়ে দিছি পরিবারের জন্য, মানে বাড়িতে, শুধু কোনো রকম মানবেতর, কোনো রকম মানে কোনো রকম জিন্দিগিটা কাটাই, বিদেশে পড়ে আসি আমি। কিন্তু এরপরে বাবা, এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী, যেই বিবি বাজারে বাজারে ঘুরে, বেপর্দা ঘুরে, মোবাইলে সারা দিন রাত পড়ে থাকে, স্বামীর পবিত্র আমানত, নিজের ইজ্জত, নিজের সতীত্ব নষ্ট করে, পরকিয়া, ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে, তার মতো অসভ্য, নির্লজ্জা, বেহায়া, অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তোর জন্য বেটি, তোর ছেলেটার জন্য, বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা, এই পুরুষটা আজকে 6টা বছর, 8টা বছর, 12টা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে, আর বিনিময়ে তুই নিজের জিন্দেগি নষ্ট করে দিলা, স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি। এই জন্য দয়া করে
আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়েন আমার। কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি, বোন দয়া করে নিজের ইজ্জত আব্রু সতীত্ব, নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও, আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে, আপনিও তার জন্য কষ্ট করেন, মিলেমিশে সবর করিলে, চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে। ছেলেরা যারা তোমাদের বাপ বিদেশ, তোমরাও ভাইয়া একটাবার দেখে আইসো কি কষ্ট করে। এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করা টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা, নর্তকীর নাচ গান দেখে ভাইয়া নষ্ট করো না। এত বড় জুলুম বাপের উপরে কইরো না, আল্লাহ সইবে না। এত বড় জুলুম কইরো না, একদিন তুমি কষ্ট পাইবে, একদিন তোমার উপরে এই মুসিবত আসবে। আল্লাহ আমাদের ছেলেদেরকেও হেফাজত করেন। মসজিদের কাজ আমি নিজেও দেখছি, আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে। দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন। মনে রাখবেন হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসরাফিল যখন ফু দিবে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে, হবে কি না? কথা বলেন না। ইল্লাল মাসাজিদ, নবীজি বলছে মসজিদ ব্যতীত। ইসরাফিল ফু দিলে আসমান জমিন চন্দ্র সূর্য ঘর বাড়ি দালান বিল্ডিং পাহাড় নদী সব চুরমার হয়ে যাবে, মসজিদ ভাঙবে না। বোতলে মসজিদ কি হবে? ইয়াযম্মু বা'দুহা মা বা'দ, এক মসজিদ আর এক মসজিদের সাথে লাগবে, মিশবে আর কি। মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিলবে, একসাথে আল্লাহর ঘর কাবা সহ একসাথে সবগুলো জান্নাতে চলে যাবে। এরপর এই জন্য মসজিদের দান যে করলেন, আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন, যে এই মসজিদ আপনি ব্যস্ত গিয়ে দেখবেন, আর এই যে আমরা গ্রামের মসজিদ, বুঝেন? এই জন্য মসজিদের দান শেষ হয় না, মসজিদের দান কি হয় না, শেষ হবে না। আপনি দিয়ে যাবেন, এ আগে দিছেন আবার দিবেন, সামনেও দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করেন। ভবিষ্যতেও ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিলেমিশে চালু রাখো, চেষ্টা করবা। আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করব। আরও ওলামায়ে কেরাম বেলায়েত ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাআল্লাহ, চেষ্টা করে দেবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ।